ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো। আগের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ঘনফল নির্ণয়ের 3 নম্বর চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা আলোচনা করছিলাম। তো সেখানে আমরা 6 দাগের 6 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। বীজগাণিতিক সংখ্যামাল উৎপাদকের বিশ্লেষণে এই 6 দাগের অঙ্কগুলো 6 পর্যন্ত আমরা অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 7 থেকে বাকি অঙ্কগুলো করব। দেখো প্রথম অঙ্কটা, 7 অঙ্কটা কি রয়েছে না, 27/x a কিউ মাইনাস 1/27b কিউ। প্রথমে দেখো আমি এটাকে হোল কিউ করলাম, তার মানে 3/a তার হোল কিউ মাইনাস এটার ক্ষেত্রে কি হবে 1/3b তার হোল কিউ। এবার দেখো a কিউ মাইনাস b কিউ এর সূত্রটা কি 3a মাইনাস 1/3b ইন্টু a স্কোয়ার বলতে এখানে 3a তার স্কোয়ার প্লাস ab বলতে 3a ইন্টু 1/3b প্লাস b স্কোয়ার বলতে 1/3b তার স্কোয়ার। দেখো এখানটা 3a মাইনাস 1/3b ইন্টু এটা কি হচ্ছে 9a স্কোয়ার প্লাস এটার ক্ষেত্রে দেখো 3 আর 3 কেটে যাচ্ছে ওপর নিচে, তাহলে নিচে কি থাকছে 1/ab প্লাস এটা কি হচ্ছে 1/9b স্কোয়ার। তারপরের অঙ্কটা দেখো x কিউ y 64 মাইনাস 64/x কিউ। এটার ক্ষেত্রে দেখো প্রথম আমি হোল কিউ করছি, x/4 তার হোল কিউ মাইনাস 4/x তার হোল কিউ। ঠিক আছে, এবার a কিউ মাইনাস b কিউ এর সূত্র। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কই কিন্তু সূত্রতে হচ্ছে। তোমরা সূত্রগুলোকে অবশ্যই কিন্তু মুখস্থ করবে। সূত্রগুলো যদি মনে রাখতে না পারো তাহলে কিন্তু কখনোই অঙ্কগুলো বুঝতে পারবে না। আর আমি যেভাবে বলছি ভালো করে বোঝার চেষ্টা করো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, অবশ্যই বুঝতে পারবে। যারা অঙ্ককে ভয় পাচ্ছ বা অঙ্ক সাবজেক্টটাকে ভালোবাসতে পারছো না, তোমরা সাবজেক্টটাকে একটু ভালোবেসে ভালো করে দেখার চেষ্টা করো, দেখবে তাহলে অঙ্কটা তোমাদের কাছে খুব ইজি লাগবে, অঙ্কটা কোনো কঠিন বলে মনে হবে না। ঠিক আছে, আর সূত্রগুলোকে অবশ্যই মুখস্থ করতে হবে, মুখস্থ করে বারবার ধরে দেখো ভিডিওটা কিভাবে আমি বোঝাচ্ছি, হ্যাঁ বোঝার চেষ্টা করো, বুঝে বাড়িতে বারবার ধরে প্র্যাকটিস করো, অঙ্কগুলোকে খাতায় প্র্যাকটিস করো, তাহলে দেখবে অবশ্যই হয়ে যাবে। আর নিয়মটাকে মাথায় ধরার চেষ্টা করো, অঙ্ক কোনোদিন মুখস্থ করবে না, বারবার ধরে এটা কিন্তু বলছি, অঙ্ক কোনোদিন মুখস্থ করবে না, মুখস্থ করলেই অঙ্ক ভুল হবে। সবসময় নিয়মটাকে বোঝার চেষ্টা করো, কিভাবে অঙ্কটা করা হচ্ছে নিয়মটাকে বোঝো, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। দেখো তাহলে আমি কি করলাম, এখানে দুটিকে হোল কিউ করলাম, করে নিয়ে এবার দেখো a কিউ মাইনাস b কিউ এর সূত্র। a কিউ মাইনাস b কিউ সূত্রটা কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। বারবার ধরে সূত্রটাকে মনে করে করে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো তাহলে a মাইনাস বি বলতে এখানে a বলতে কি x/4 মাইনাস b বলতে 4/x ইন্টু a স্কোয়ার বলতে কি x মাইনাস x/4 তার হোল স্কোয়ার প্লাস ab বলতে এখানে a বলতে এখানে x/4টা বসলো, b বলতে 4/x তার মানে 4/xটা বসলো প্লাস b স্কোয়ার মানে 4x তার স্কোয়ার হলো। এবার দেখো এখানে x আর x ওপর নিচে লব আর হরে কেটে গেল, এখানে 4 কেটে গেল, তাহলে এখানে কি থাকছে, এখানটা যেমন রয়েছে তেমন বসে গেল, এখানটা কি হচ্ছে x²/16 4 স্কোয়ার, এই হোল স্কোয়ার মানে x এর স্কোয়ার আর 4 এর স্কোয়ার প্লাস এখানে কেটে যে টোটালটা কেটে গেছে, তাহলে কত হলো 1, এটা কত হচ্ছে না 16/x² হলো। বুঝতে পেরেছো অঙ্কটা? এরপর দেখো আই এক্স এর অঙ্কটা কি রয়েছে, x কিউ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস 2y²। দেখো এখানে প্রথমে আমি কি করছি, এটাকে এই 2y² যদি আমি শুধু y কিউ লিখি, এখানে যদি এখানে 2y² নয়, এটা হবে 2y কিউ। অঙ্কটা তুলতে আমি ভুল করেছি, 2y কিউ। ঠিক আছে, দেখো 2y কিউটাকে যদি আমি y কিউ প্লাস y কিউ এ ভেঙে দিই, তাহলে একটা y কিউ এর সঙ্গে মিলে গিয়ে একটা সূত্র পরিণত হয়ে যাবে, এটা একটা সূত্র বসে যাবে। ঠিক আছে, তার জন্য আমি এটাকে y কিউ প্লাস y কিউ করে দিলাম। এবার দেখো এখান থেকে এটা কি হচ্ছে সূত্রে পড়ে যাচ্ছে, এটা কার সূত্র x প্লাস y তার হোল কিউ, নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আমরা a প্লাস b তার হোল কিউ সূত্র জানি, তো সেখান থেকে a এর পরিবর্তে x রয়েছে আর b এর পরিবর্তে y রয়েছে, একই ব্যাপার, সূত্রটা মিলিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে, প্লাস y তার কিউ। এবার দেখো a কিউ প্লাস b কিউ এর সূত্র, a কিউ প্লাস b কিউ উৎপাদকের সূত্রটা কি a প্লাস b তার মানে x প্লাস y ইন্টু a স্কোয়ার বলতে x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস ab বলতে এখানে a বলতে x প্লাস y, b বলতে y প্লাস b স্কোয়ার বলতে y² হলো। এবার এখানটা দেখো x প্লাস দুটো y যোগ করলে 2y, এখানে দেখো এর সূত্রটা পড়ে গেছে, সূত্রটা লিখছি x² প্লাস 2xy প্লাস y² মাইনাস এখানে দেখো x y গুণ করলে xy
এখানে মাইনাস থাকার জন্য সাইন পরিবর্তন হচ্ছে, আর এখানটাও প্লাস থেকে কি হচ্ছে মাইনাস ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে। এবার দেখো এক্স প্লাস টু ওয়াই, এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার, এখানে কি রয়েছে প্লাস টু এক্স ওয়াই, এখানে মাইনাস এক্স ওয়াই, তাহলে টু এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই কমে যাচ্ছে, তাহলে প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলো। বুঝতে পেরেছো? এরপর দেখো 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা দেখো 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব। এটার ক্ষেত্রে দেখো এটা আমি কি করছি, দেখো 28টা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়, এর আগে পূর্ণ ঘন সংখ্যা কি আছে 27, তো এটাকে 27x কিউব প্লাস 8x কিউব ভেঙে দাও। কিন্তু বিষয় হচ্ছে আমি এটাকে 27ই ভাঙলাম কেন, কারণ এটাও তো হতে পারে 8টা তো পূর্ণ ঘন রয়েছে, তাহলে আমি 8 প্লাস 20 করতে পারতাম, কেন করলাম না? কারণ দেখো আমি যদি 27x কিউ না নিই তাহলে কিন্তু এটা সূত্রে পড়বে না, এই যে এখানটা এটা কিন্তু সূত্রে পড়বে না, তাই 27x কিউ করলাম। ঠিক আছে, এরপর দেখো আমি এটাকে সূত্রে ফেলার চেষ্টা করছি, এইভাবে দেখো। তাহলে প্রথম আমি দুদিকটা ভাঙলাম, 1 তার হোল কিউ, তারপর দেখো এই মাঝখানের অংশটা এখন বাদ দেবে, দিয়ে প্রথমে দিকটা ভাঙো 3x তার হোল কিউ, তার মানে আমি a আর b পেয়ে গেলাম। এবার সূত্র দেখো, তাহলে a কিউ প্লাস 3a স্কোয়ার, তাহলে 3 সূত্র অনুপাতে 3 প্রথম বসিয়ে দিলে ইন্টু 1a স্কোয়ার ইন্টু b বলতে এখানে কত 3x। এবার মিলিয়ে দেখো কত হচ্ছে, 3 3 9 x আর 1 স্কোয়ার মানে কি একই হয়, তাহলে 9x হলো। এরপরে দেখো তারপরে 3ab স্কোয়ার প্লাস 3a বলতে 1 b বলতে 3x তার স্কোয়ার। এবার মিলিয়ে দেখো এখানে 27x স্কোয়ার আসছে কিনা, এখানে কত হচ্ছে 3 3 9 9x স্কোয়ার আর 3 গুণ, তার মানে 27x স্কোয়ার মিলেছে, তাহলে এখানটা কি হচ্ছে সূত্রে পড়েছে। বুঝতে পেরেছো? তারপর প্লাস এক্স কিউব, তাহলে এটা কার সূত্র 1 প্লাস 3x 1 প্লাস 3x, তার মানে a প্লাস b তার হোল কিউব, তার মানে 1 প্লাস 3x তার হোল কিউব প্লাস এক্স কিউব। ঠিক আছে, এবার দেখো এখানটা a কিউব প্লাস b কিউব, আমি যদি এইখানটা a ধরি আর এটা যদি b ধরি তাহলে দেখো a কিউব প্লাস b কিউব সূত্রের ফরম্যাট। এবার ফরম্যাটে লিখো, তার মানে সূত্রটা কি a প্লাস b, প্রত্যেকটা কিন্তু সূত্রের খেলা। ঠিক আছে, দেখো কি হচ্ছে a প্লাস b, a 1 প্লাস 3x প্লাস b বলতে x, তারপরে x স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো 1 প্লাস 3x 1 প্লাস 3x প্লাস x, আর এখানে x স্কোয়ার বলতে কি 1 প্লাস 3x তার হোল স্কোয়ার ছিল। এবার এটা আবার দেখো a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে, a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার বলতে 1 স্কোয়ার মানে 1ই হয়, প্লাস 2ab 2 ইন্টু a বলতে কোনটা 1, b বলতে 3x প্লাস b স্কোয়ার বলতে 3x তার স্কোয়ার, মাইনাস এখানে x দিয়ে এটাকে যদি গুণ করি, মাইনাস আছে মানে সাইন পরিবর্তন হবে, মানে 1 আর x এ গুণ করলে 1ই হয়, আর এটা কি হবে প্লাসে মাইনাসে, এখানটা কি হবে মাইনাস হবে, মাইনাস কি হবে মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার হয়েছে, প্লাস কি হচ্ছে প্লাস x স্কোয়ার হয়েছে। এরপর দেখো এবারে কি হচ্ছে, এবারে দেখো এখানে 3x আর x যোগ করলে 1 প্লাস 4x, এবার দেখো 1 প্লাস এটা কি হচ্ছে গুণ করলে 6x প্লাস এটা কত হবে 3x তার স্কোয়ার আছে মানে 9x স্কোয়ার, 9x স্কোয়ার মাইনাস মাইনাস x মাইনাস 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার হয়েছে। এরপর দেখো 1 প্লাস 4x, এখানে দেখো 1 প্লাস এখানে 6x, এখানে আছে কি শুধু x এক্সট্রা বিয়োগ রয়েছে, তার মানে একটা x কমে গেলে 5x প্লাস 5x। হ্যাঁ, এরপর দেখো এখানে কি আছে 9x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার x স্কোয়ার, আগে দেখো একই চিহ্ন যেগুলো রয়েছে সেগুলোকে যোগ করো, তাহলে কত হচ্ছে 10x স্কোয়ার 9x স্কোয়ার x যোগ 10x স্কোয়ার, তা থেকে 3x কমে যাচ্ছে, তার মানে 7x স্কোয়ার। ঠিক আছে, তাহলে 7 প্লাস 7x স্কোয়ার হয়েছে। এরপরে দেখো 11 অঙ্কটা কি রয়েছে, x কিউ মাইনাস 9y কিউ মাইনাস 3xy ইন্টু x মাইনাস ওয়াই। এটার ক্ষেত্রে দেখো x কিউ আমি প্রথম কি করলাম 3xy দিয়ে প্রথম এটা গুণ করছি, কি হচ্ছে x কিউ মাইনাস 9y কিউ মাইনাস এটা কি হচ্ছে 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার। এবার দেখো আমি এটাকে কি করছি, এখান থেকে 9টা কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়, কিন্তু দেখো x কিউ মাইনাস 3xy প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস একটা ওয়াই দিলে এটা কিন্তু সূত্রে পড়ে যাচ্ছে, তাই আমি এটা 9টাকে ভাঙলাম মাইনাস ওয়াই কিউ মাইনাস 8y কিউ, কারণ এখানে মাইনাস 9y কিউ রয়েছে, তাই মাইনাস ওয়াই কিউ মাইনাস 8y কিউ ভাঙলাম, কারণ এই দুটো যোগ করলে 9y কিউ
-9y কিউব পাবো। এবার দেখো এটা সূত্রে পড়ে যাচ্ছে, কার সূত্র? x মাইনাস ওয়াই তার হোল কিউব সূত্র, মাইনাস এটা কি হচ্ছে 2y তার কিউব, এটা হোল কিউব করলাম। এবার দেখো একিউ মাইনাস বি কিউ সূত্র ফরম্যাটে পড়ে যাচ্ছে, একিউ মাইনাস বি কিউ সূত্র ফরম্যাট সূত্রটা কি? a মাইনাস বি, তার মানে x মাইনাস ওয়াই মাইনাস 2y ইন্টু কি হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার বলতে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, প্লাস এ বলতে কি এক্স মাইনাস ওয়াই ইন্টু বি বলতে 2y প্লাস 2y তার স্কোয়ার। এবার দেখো এক্স মাইনাস এটা কি হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস 2y, তার মানে মাইনাস 3y, এটা কি হচ্ছে এই সূত্রটা লিখছি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো 2y দিয়ে এখানে যদি গুণ করি, এখানে প্লাস আছে মানে কোনো সাইন পরিবর্তন হবে না, তার মানে 2x xy মাইনাস 2y স্কোয়ার প্লাস এটা কথা হচ্ছে 4y স্কোয়ার। এবার দেখো 2xy আর প্লাস 2xy কেটে যাচ্ছে। এবার দেখো এখানে কি আছে এক্স স্কোয়ার, তাহলে প্রথমে দেখো এক্স মাইনাস 3yটা লিখলাম, তারপর এক্স স্কোয়ার এখানে লিখলাম। এবার দেখো এখানে কি আছে ওয়াই স্কোয়ার আর এখানে 4y স্কোয়ার, তাহলে এই দুটোকে যোগ করো 5y স্কোয়ার, তার থেকে 2 কমে যাচ্ছে, তার মানে 3y স্কোয়ার, তার মানে প্লাস 3y স্কোয়ার হলো। নিশ্চয়ই বুঝতে পেরেছো? পরের অঙ্কটা দেখো, পরের 12 অঙ্কটা দেখো কি রয়েছে, 8 মাইনাস এ কিউ প্লাস 3 স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এখানে দেখো প্রথমে আমি কি করেছি, 8 এখানটা এটা দেখো সূত্রে নেই, সূত্রে পড়বে যদি এখান থেকে মাইনাস কমন নিই, তাই দেখো মাইনাস কমন নিয়েছি, কমন নিতে কি হচ্ছে এ কিউ মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ, এটা তাহলে সূত্রে পড়ে গেল। এবার দেখো 2 8টাকে কি করছি 2 তার হোল কিউ মাইনাস এটা সূত্রে কার সূত্র এ মাইনাস বি তার হোল কিউ। এবার দেখো এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ সূত্র ফরম্যাটে এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি এ মাইনাস বি, তার মানে 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি, এটা ব্র্যাকেটের মধ্যে কেন রাখলাম কারণ মাইনাসটার জন্য এদের সাইন পরিবর্তন হবে সেই জন্য ব্র্যাকেটে রাখলাম, ঠিক আছে। যদি প্লাস থাকতো তাহলে তোমরা এমনি রেখে দিতে পারতো, কিন্তু মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেট দিতে দেবে কিন্তু, ঠিক আছে, নাহলে কিন্তু ভুল হওয়ার চান্স আছে। এবার দেখো এ স্কোয়ার মানে 2 তার স্কোয়ার প্লাস এ বি 2 এ বলতে এখানে 2 বি বলতে এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হচ্ছে 2 মাইনাস এ মাইনাস থাকার জন্য সাইন পরিবর্তন হচ্ছে 2 মাইনাস এ প্লাস বি, এটা কত হচ্ছে 4 প্লাস 2a মাইনাস 2b, এটা দেখো এই সূত্রটা লিখে দাও স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর দেখো 13 অঙ্কটা দেখো কি আছে, x টু দি পাওয়ার 6 প্লাস 3x4 বি স্কোয়ার প্লাস 3x স্কোয়ার b4 প্লাস b6 প্লাস a কিউ b কিউ। দেখো এখানে কি করলাম, প্রথমে আমি সূত্রে ফেলার চেষ্টা করছি, এখান থেকে এটাকে সূত্রে ফেলার চেষ্টা করছি। প্রথম কি করছি এদিকটা ভাঙলাম, তাহলে এক্স স্কোয়ার তার কিউ আর বি স্কোয়ার তার কিউ করলাম, তারপর এবার মাঝেরগুলো ভাঙো। প্রথমে এগুলোর ক্ষেত্রে দুদিকটা ভাঙবে, তারপর মাঝেরগুলো করার চেষ্টা করবে। মাঝখানে সূত্র অনুপাতে যেমন 3 আছে 3 লেখো ইন্টু এখানে এ বলতে এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার তার স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এবার মিলিয়ে দেখো 3x4 বি স্কোয়ার হয়েছে, তারপর দেখো 3 ইন্টু এক্স স্কোয়ার মানে স্কোয়ার সরি এ বলতে এক্স স্কোয়ার বি বলতে বি স্কোয়ার ইন্টু তার স্কোয়ার বি স্কোয়ার তার স্কোয়ার, তাহলে কত হচ্ছে 3x স্কোয়ার b4 হয়েছে। এবার দেখো এটা তাহলে সূত্রে পড়ছে, এটা কার সূত্র এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল কিউ সূত্র, প্লাস এটাকে এ বি এ আর বি তার কিউ ছিল, তা আমি এখানে এ বি তার হোল কিউ করে নিয়েছি, তাই এ বি তার হোল কিউ লিখলাম। এরপর দেখো এখানে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র ফরম্যাটে পড়ছে, এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র একই রকম ভাবে দেখো, তাহলে এক্স কিউ প্লাস বি কিউ সরি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি লিখলাম, তারপরে দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ বি প্লাস এটা কি হচ্ছে এ বি তার স্কোয়ার, হ্যাঁ। তারপর এখানটা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, তারপর এখানটা দেখো আবার সূত্রে পড়ে যাচ্ছে, এটা কিছু সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে সূত্রটা কি হবে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার বলতে এখানে তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ারের স্কোয়ার, তার মানে x4 প্লাস 2x স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্কোয়ার মানে b4 হচ্ছে, ঠিক আছে, আমি এটা একবারে করে দিয়েছি। এরপর দেখো এ বি দিয়ে এখানে মাইনাস আছে মানে সাইন পরিবর্তন হবে, তাহলে এ বি দিয়ে একবার এক্স স্কোয়ারকে গুণ, তার মানে এক্স স্কোয়ার এ বি মাইনাস এক্স স্কোয়ার এ বি আর এখানে মাইনাস এ বি কিউ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার হয়েছে। এরপর দেখো পরবর্তী অঙ্ক, পরের অঙ্ক এক্স আই ভি কি আছে, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 27 সূত্রে ফেললাম, তার মানে এক্স স্কোয়ার তার হোল কিউ প্লাস কিউ 3 তার কিউ হয়েছে, তার মানে কিউ প্লাস বি কিউ সূত্রের ফরম্যাট। এবার দেখো একই রকম ভাবে, এরপর বাকি নিয়মটা একই রকম। এবার তোমরা এটা নিজেরা দেখে নাও কিভাবে কি করা হচ্ছে, একটু দেখলেই বুঝতে পারবে, হ্যাঁ, আশা করছি কোনো অসুবিধা হবে না। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক। দেখো কি আছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, এটাকে আমি প্রথম কি করলাম স্কোয়ারের সূত্রে ভাঙলাম, ঠিক আছে। কেন স্কোয়ারের সূত্রে ভাঙলাম,
কারণ দেখো আমি যদি স্কোয়ারের সূত্রে না ভেঙে প্রথমে যদি কিউয়ের সূত্রে ভাঙতাম, কিউয়ের সূত্রে ভাঙলে কিন্তু অঙ্কটা আমাদের ভুল হওয়ার চান্স ছিল। কেন? স্কোয়ারের সূত্রতে ভাঙলে স্কোয়ারের আমাদের উৎপাদকের সূত্র রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, স্কোয়ারের সূত্রতে ভাঙার পরে দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউ আর এখানে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এদের আবার দুটোর উৎপাদকের সূত্র রয়েছে, কিন্তু কিউয়ের সূত্রে ভাঙলে কিন্তু আমরা এটা ভাবে পেতাম না। ঠিক আছে, তাই প্রথমে কিন্তু স্কোয়ারের সূত্রে ভাঙলাম, যেহেতু এখানে মাইনাস রয়েছে তাই কি হলো, প্রথমে স্কোয়ার সূত্রতে ভাঙলে আমরা এটা পেলাম। তারপর আবার এর উৎপাদকের সূত্র রয়েছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ, এর উৎপাদকের সূত্রটা লিখলাম, আর এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর উৎপাদকের সূত্র লিখলাম, হয়ে গেল অঙ্কটা। তারপরে দেখো এক্স ভি আই, এটার ক্ষেত্রে দেখো এক্স 12 মাইনাস ওয়াই 12, এটাও কিন্তু একটা খুব ভালো অঙ্ক। দেখো এটার প্রথমে আমি কি করলাম, এটাকেও কিন্তু আমি প্রথমে স্কোয়ারের সূত্রতে ভাঙলাম। দেখো তাহলে কি হচ্ছে, এক্স 6 হোল স্কোয়ার মাইনাস ওয়াই 6 তার হোল স্কোয়ার। এবারে সূত্রটা লিখলাম কি, এক্স 6 প্লাস ওয়াই 6 ইন্টু এক্স 6 মাইনাস ওয়াই 6। কেন? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিশ্চয় সূত্র অনুপাতে বুঝতে পারছো। এবার দেখো এই দুটোর মধ্যে আমি এটাকে কিউ এর সূত্রতে ভাঙলাম আর এটাকে স্কোয়ারের সূত্রতে ভাঙলাম। কেন? আমি প্রথমেই বলেছি মাইনাস মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে সেটাকে স্কোয়ারের সূত্রে ভাঙার চেষ্টা করবে, আর যদি প্লাস থাকে তাহলে স্কোয়ারের সূত্রে ভেঙে কোনো লাভ নেই। কারণ কি, আমাদের স্কোয়ারের সূত্রে কোনো উৎপাদকের সূত্র নেই, কিউ এর সূত্রতে রয়েছে। ঠিক আছে, দেখো তাহলে সেই ক্ষেত্রে আমি এটাকে কিউ এর আকারে ভাঙলাম। তার মানে কি করলাম, 2x তার হোল কিউ প্লাস 2y তার কিউ হয়েছে, আর এটার ক্ষেত্রে স্কোয়ারের সূত্রতে ভাঙলাম যেহেতু মাইনাস আছে। ঠিক আছে, এবার দেখো এর সূত্রটা তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কিউ প্লাস বি কিউ সূত্র কি, এ প্লাস বি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ারটা হচ্ছে এ, তার মানে এক্স 4 হচ্ছে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে প্লাস ওয়াই 4 হচ্ছে। এবার দেখো এর আবার কি, একই রকম আগের অঙ্কটার মতনই সেম ভাবে দেখো এখানটা কি হচ্ছে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ আর এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এদের আবার উৎপাদকের সূত্র রয়েছে, তাই সূত্রটা লিখে দেবো, এখানটা যেমন আছে তেমন রয়ে গেল, আর এখানে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর সূত্র এখান থেকে এটা হয়ে গেল, আর এক্স কিউ মাইনাস ওয়াই কিউ সূত্র এখানটা বসে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এগুলো কিন্তু সবসময় এটা মাথায় রাখবে, যখনই দেখবে এখানে মাইনাস রয়েছে, এখানে 6 রয়েছে, তখন স্কোয়ারের সূত্রতে ভাঙবে, আর যখন দেখবে এখানে প্লাস রয়েছে তখন কিন্তু স্কোয়ারের সূত্র ভাঙার কোনো দরকার নেই, কারণ কিউ এর সূত্রতে ভাঙবে। বুঝতে পেরেছো? এরপর দেখো পরের অঙ্কটা এক্স ভি আই, কি আছে, এম কিউ মাইনাস এন কিউ মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন তার হোল স্কোয়ার। প্রথমে আমি কি করলাম, এখান থেকে এটা এই সূত্রটা লিখলাম, এর উৎপাদকের সূত্র রয়েছে, তাহলে এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। এরপর দেখো এখানে এরও উৎপাদকের সূত্র রয়েছে, তার মানে মাইনাস এম ইন্টু এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, আর একে এর উৎপাদক বলতে কি এর স্কোয়ার রয়েছে মানে কি দুবার ধরে ভেঙে নিলাম। যেমন আমরা এক্স স্কোয়ার সমান কি লিখি, এক্স ইন্টু এক্স, সেই রকম ভাবে এটাকেও ভেঙে লিখলাম, এন ইন্টু এম মাইনাস এন ইন্টু এম মাইনাস এন হয়েছে। এরপর দেখো এই টোটালটা থেকে এখান থেকে দেখো এখানেও এদের মধ্যে কি আছে, এম মাইনাস এন আছে, এখানের মধ্যে এম মাইনাস এন রয়েছে, এখানের মধ্যে এম মাইনাস এন রয়েছে। তাহলে আমি টোটালটা থেকে এই তিনটে থেকে কিন্তু এম মাইনাস এন কমন নিচ্ছি। তাহলে এম মাইনাস এন যদি কমন নিই, এম মাইনাস এন আমি এখান থেকে কমন নিয়ে নিলাম, কমন নিলেও এইখানটাতে কি পড়ে থাকছে, এম স্কোয়ার প্লাস এম এন, প্রথমটাতে পড়ে থাকছে কি এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, সেকেন্ড বন্ধনীর মধ্যে রাখছি, তার দ্বিতীয়টাতে কি পড়ে থাকছে মাইনাস এম ইন্টু এম প্লাস এন, আর তৃতীয়টাতে কি পড়ে থাকছে প্লাস এন ইন্টু এম মাইনাস এন। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে এই যে ব্র্যাকেট, এবার ব্র্যাকেটগুলো সব তুলছি, আর যেখানে মাইনাস থাকবে সেখানে কিন্তু সাইন পরিবর্তন হবে। দেখো এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, এখানে মাইনাস এম দিকে গুণ করলে কি হচ্ছে মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এন, আর এখানে প্লাস আছে, সাইনের কোনো পরিবর্তন হচ্ছে না, এম এন মাইনাস এন স্কোয়ার। এবার দেখো এগুলো কাটছে, কার সঙ্গে কোনটা কাটছে, দেখো প্লাস এন স্কোয়ার প্লাস এম এন এর সঙ্গে মাইনাস এম এন কেটে যাচ্ছে, প্লাস এম স্কোয়ার সঙ্গে মাইনাস এম স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস এম স্কোয়ার সঙ্গে এম স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে এখানে কি থাকছে, দেখো এর কাছে কি পড়ে থাকছে শুধু এম এন, তাই এম এনটা আমি প্রথমে লিখলাম, তারপর এখানে কি থাকছে এম মাইনাস এন। ঠিক আছে, তাহলে আমাদের অষ্টম শ্রেণীর ঘনফল নির্ণয়ের সমস্ত অঙ্কগুলো এখানে শেষ হলো। ঠিক আছে, তোমরা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো, ভালো করে বোঝার চেষ্টা করো, বারবার ভিডিওগুলোকে স্কিপ করে দেখো। হ্যাঁ, অবশ্যই তোমরা বুঝতে পারবে। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন করে জানাবে। ঠিক আছে, কোনগুলো প্রবলেম রয়েছে আমি অবশ্যই তোমাদের প্রবলেমগুলো বা তোমাদের সমস্যাগুলো অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।